প্রয়োজনে ইঙ্গিতে কথা বলুন। কি অসাধারণ ইঙ্গিত! সে যেন তার দরজার চৌকাঠটি বদলে ফেলে, সে যেন তার চৌকাঠটি ঠিক রাখে। কখনো স্পষ্টভাবে বলতে শ্রোতা মন কষ্টে ভোগে। তিনি যদি বলতেন, তোমার স্বামীকে বলো তোমাকে তালাক দিয়ে দিতে, তবে কথাটি খুব কষ্টকর শোনাতো। ইব্রাহিম আলাইহিসসালাম এই ধরনের অসুন্দর কাজ করতে পারেন না। পুত্রবধূর মনে কষ্ট দেওয়া কিংবা তার দুর্নাম করা ইচ্ছে তার ছিল না। তিনি কেবল পুত্রের কাছে একটি বার্তা পৌঁছাতে চেয়েছিলেন, তাই তিনি ইঙ্গিতের আশ্রয় নিলেন। কখনো স্পষ্ট করে বলতে স্বয়ং বক্তারও কষ্ট হয়। এক বেদুইন নারী বাদশাহর কাছে গিয়ে বলেছিলেন, আমার ঘরে ইঁদুরের ধাপাধাপি একেবারেই কমে গেছে, আপনি কোনো ব্যবস্থা করুন। বাদশাহ আশ্চর্য হয়ে বলেন, মহিলাটি কত চমৎকার ভাবে ইঙ্গিতে তার অভাবের কথা জানিয়েছেন। তার ঘরে বেশি করে রুটি, ঘি ও গোস্ত রেখে আসো। আপনার সামনে যদি কেউ ইঙ্গিতে কথা বলে, আপনিও তা বুঝে নিন। প্রয়োজনে আপনিও ইঙ্গিতে কথা বলুন। ইঙ্গিত অনেক সময় মানুষের মুখ রক্ষা করে।